রক্তই জীবন। রায়গঞ্জে এসএটিএস এর রক্তদান শিবিরে নজিরবিহীন সাড়া। রক্তদান মহৎদান, এই বার্তাকে সামনে রেখে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কৃষক বাজারে আজ অনুষ্ঠিত হলো এসএটিএস এর এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির। এগ্রিকালচারাল টেকনোলজিস্টস সার্ভিস অ্যাসোসিয়েশন এসএটিএস এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে রক্ত দিলেন প্রায় 200 জন। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ। এসএটিএস এর কেন্দ্রীয় সদস্য শঙ্কর চন্দ্র দাস জানালেন, রক্তদান একটি সামাজিক আন্দোলন, প্রাণ বাঁচানো বার্তা নিয়ে আমরা সারা বছর কাজ করি। তিনি আর কি বলেন শুনুন। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ কি বলেন শুনুন। রক্তদাতা আরজাউল ইসলাম ও জাভেদ আক্তার জানালেন, এটাই তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও স্বাস্থ্যকর খাদ্য। এই শিবির হয়ে উঠল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাভেদ আক্তার। কোথায় বাড়ি? বাড়ি আমার দামপুর। এখানে রক্তদান হচ্ছে, এটা কোন জায়গায়? রায়গঞ্জের সাইডে বর্ণজোড়ার পাশে। তো এবার কি প্রথমবার রক্ত দিচ্ছেন? আমার পক্ষে। কেমন লাগছে রক্ত? রক্ত ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। দাদা, আপনার নাম? আমার নাম আরজাউল ইসলাম। রক্ত দিচ্ছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এবার নিয়ে কতবার দিলেন নাকি এবার এই প্রথমবার? আর বাড়ি কোথায়? বাড়ি দালকুলা। অনেক দূর থেকে তো এসেছেন। হ্যাঁ। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই। নমস্কার, আমি শঙ্কর চন্দ্র দাস। আমাদের কৃষি আধিকারিকদের যে সংগঠন রয়েছে, স্টেট এগ্রিকালচারাল টেকনোলজি সার্ভিস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, সেই সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা উত্তর দিনাজপুর জেলা শাখারও সদস্য। এবং এটা কোথায় এবং কি কর্মসূচি আজকে? আমাদের সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ কৃষক বাজার প্রাঙ্গণে আজকে রক্তদান কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের সদস্য বন্ধুরা রয়েছেন। তার পাশাপাশি আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমাদের জেলার যে কৃষক বন্ধুরা রয়েছেন, যারা আমাদের ফসল ফলান, তারা এবং কৃষি উপকরণ বিক্রেতা বন্ধুগণ সবাই মিলে এখানে রক্তদান করছে। এখনো পর্যন্ত রক্ত দিয়েছে? এই মুহূর্তে যে খবরটা পেলাম সেটা 120 কাছাকাছি হয়ে গেছে এবং আমরা যে টার্গেট রেখেছিলাম 200-র উপরে, আমরা নিশ্চিত সে সংখ্যাটা অবশ্যই 200-র উপরে হবে। থেকে আমার জেলার 9টা ব্লক থেকে এসছে, একদম চোপড়া থেকে শুরু করে হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, সমস্ত ব্লকের রক্তদাতারা এখানে রক্ত দিতে এসছে। আমাদের এই কর্মসূচিতে আমার সংগঠনের রাজ্য নেতৃত্বগণ এখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি আমরা জনপ্রতিনিধি হিসাবে পেয়েছিলাম উত্তর দিনাজপুর জেলা পরিষদের মাননীয় কৃষি কর্মাধ্যক্ষ মহাশয়কে। তাছাড়া আমাদের কৃষি বিভাগের উত্তর দিনাজপুর কৃষি দপ্তরের সর্বোচ্চ কৃষি আধিকারিক মহাশয় ছিলেন। রক্তদান সম্পর্কে রক্তদাতা দাত্রী এবং সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? রক্তদান মহৎদান। রক্ত সংকট সারা বছরই চলে, বিশেষ করে গ্রীষ্মকালে তো চলেই। ফলে প্রচুর মুমূর্ষ রোগী হাসপাতালে ভর্তি থাকে, রক্তের জন্য ছুটোছুটি করতে থাকে। আমরা হাসপাতালকে একটু সহযোগিতা করতে চাই রক্ত দিয়ে, এবং রক্ত দিলে যে কারো ক্ষতি হয় না সেটা আমরা সকলকে প্রচার করেছিলাম এবং আমাদের প্রচারে তারা সাড়া দিয়ে কিন্তু রক্ত দিতে এসছে। আজকের দিনে কারো মনে কোনো সংশয় নেই যে রক্ত দান করলে শারীরিক কোনো সমস্যা হয়। ফলে আগামী দিনেও এই কাজ কিন্তু আমাদের চলতে থাকবে। না না, বিগত দিনে আমরা এর আগে আরো 2বার রক্তদান কর্মসূচি আমরা করেছিলাম, তাতে এক বছর 142 জন রক্তদাতা। আমি গোপাল চন্দ্র ঘোষ। আমি কৃষি দপ্তরের একজন আধিকারিক হিসেবে কাজ করছি, কিন্তু আজকে যে পরিচয় আপনাদের সামনে বলছি, আমি জেলা সম্পাদক, স্টেট এগ্রিকালচার টেকনোলজি সার্ভিস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা শাখা। আজ আমাদের এখানে উদয়পুরে কৃষক বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে। ইতিমধ্যে 110 জনের বেশি ব্লাড ডোনেশন করে নিয়েছে। তো আমাদের যেটা টার্গেট আছে, আমরা 200+ ব্লাড ডোনারদের যেভাবে আমরা উৎসাহ দেখছি, তাতে চোখে সারা পড়ার মতো হয়েছে। তাতে মনে হচ্ছে 200+ আমরা করবো। আর আপনারা জানেন যে স্টেট এগ্রিকালচার টেকনোলজি সার্ভিস অ্যাসোসিয়েশন আমরা যেভাবে
দপ্তরের কাজকর্মগুলো করে প্রকল্প রূপায়ণ করি। পাশাপাশি ভাবে আমরা সারা বছর ব্যাপী শুধু উত্তর দিনাজপুর জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে আমাদের সাতসার যে জেলা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক বিভিন্ন কর্মসূচি করি। তার প্রতিফলনই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকে মূলত কারা কারা এখানে উপস্থিত হয়েছে? এখানে উত্তর দিনাজপুর জেলা 9টা ব্লকের আমাদের কৃষি উপকরণ ব্যবসায়ীদের সহযোগিতায় বিভিন্ন ডিলার, আমাদের প্রিয় কৃষক বন্ধু এবং যারা স্বেচ্ছায় রক্তবন্ধুরা রক্ত দিতে আছেন তারা এখানে উপস্থিত হয়েছে। কতক্ষণ চলবে আপনাদের কর্মসূচি? এই কর্মসূচি আমাদের যতক্ষণ প্রত্যেকটা ডোনার রক্ত দেবে ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে। আর আমাদের আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেল, সেখানে আমাদের রাজ্য যে সাতসার কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের গৌরবময় উপস্থিতি এবং কৃষি সেচ এবং সময় স্থায়ী সমিতির যে কৃষি কর্মাধ্যক্ষ আছেন জেলা পরিষদের তিনি এখানে ছিলেন এবং অন্যান্য বিভিন্ন পার্শ্ববর্তী জেলার আমাদের সাতসার নেতৃত্ববৃন্দ ছিলেন। তাদের গৌরবময় উপস্থিতিতে আমাদের এই শুভ উদ্বোধন হয়ে গেছে। কৃষি আধিকারিক হিসেবে কৃষকদের কি বার্তা দিতে চাইবেন আজকের এই কর্মসূচি? কৃষি আধিকারিকদের এটাই বার্তা দিতে চাইবো, যেহেতু ওনারা রোদে জলে ভিজে ওনারা আমাদের অন্যের যেভাবে ব্যবস্থা করে, পাশাপাশি ভাবে ওনারা প্রত্যেকেই জানে যে রক্তদান হচ্ছে মহৎ দান। এই মহৎ দানে সকলকে এইভাবে যেভাবে এগিয়ে এসে আগামী দিনে ওনারা এইভাবে এগিয়ে আসবে সেই প্রত্যাশা রাখবো। তার ফলে কি হচ্ছে আপনারা জানেন যে এই সময়টাতে আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস পূরণ হবে এবং বিভিন্ন মুমূর্ষু রোগী বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে রক্তের প্রয়োজন হয়ে পড়ে তাদের সেই যে আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারি রক্তের। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।